আমরা নির্বাচনে আরেকটু খবর জানবো ময়মনসিংহ থেকে। সেখানে রয়েছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। জুয়েল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি অবস্থা সেখানকার নির্বাচনে আমেজ প্রস্তুতি? ধন্যবাদ রক্তিম আপনাকে। ময়মনসিংহে রয়েছে 11টি সংসদীয় আসন এবং 11টি সংসদীয় আসনে 29শে ডিসেম্বর শেষ দিনে 94 জন প্রার্থী তারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে 29টি মনোনয়নপত্র অবৈধ হয়েছে যাচাই বাছাই। এখন 65 জন প্রার্থী রয়েছে 11টি সংসদীয় আসনে। আমি যে আসনে এখন অবস্থান করছি এটি ময়মনসিংহ 4 সদর আসন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনটি ময়মনসিংহ সদর এবং সিটি কর্পোরেশন নিয়ে গঠিত। এখানে প্রায় 6,95,000 ভোটার রয়েছেন। আমি এই নির্বাচনের যে আমেজের কথা বলছিলেন, আমি গ্রামগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ সিটির অলিগলি সর্বত্র যেটা দেখেছি, যে ভোটারদের মাঝে ব্যাপক একটি আগ্রহ রয়েছে। কি ধরনের সরকার আসবে, কেমন প্রার্থীকে তারা ভোট দিবেন, এই নিয়ে তাদের চার দোকান থেকে শুরু করে সর্বত্র একই আলোচনা। আমি এখন যেখানে অবস্থান করছি এখানে আমাদের একজন প্রার্থী রয়েছেন। ময়মনসিংহ সদরের 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি থেকে রয়েছেন আবু ওয়াহাব আকন্দ, জামাতে ইসলামী থেকে রয়েছেন কামরুল আহসান এমরুল, এছাড়া আরো 6 জন প্রার্থী রয়েছেন। আমি এখন জামাতে ইসলামের যিনি প্রার্থী ময়মনসিংহ সদর 4 আসনে কামরুল আহসান এমরুল, তার কাছে জানতে চাইবো, একটু আপনার মাধ্যমে জানতে চাইবো যে কেমন নির্বাচনে মানুষের কেমন সাড়া পাচ্ছেন এবং নির্বাচন সুষ্ঠু হবে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সদরবাসীকে টিভির মাধ্যমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে প্রচুর আগ্রহ আমরা মানুষের ভিতরে দেখতেছি, কারণ বিগত 17 বছরে তিনটা নির্বাচনে আমাদের যুবক শ্রেণীর মানুষরা ভোট দিতে পারে নাই, যার জন্য মানুষের আগ্রহটা বেশি। তারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছে, সেই জন্য একটা আগ্রহ উদ্দীপনা নিয়ে মানুষ তৈরি হয়ে আছে যে কবে কোন সময় তাদের দিনক্ষণ আসবে, তারা তাদের রায় দিবে। আবার কিছু শঙ্কাও আছে। আমরা দেখতেছি যে আসলে আমাদের মনে হচ্ছে যে বর্তমান যে গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট মনে হচ্ছে কোনো না কোনো কারণে একদিকে কি হেলে পড়ছে কিনা, এরকম একটা ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি আপনার মাধ্যমে যেটা দেশবাসী জানতে পারলো, জামাত ইসলামী প্রার্থী যেটা বলছিলেন, মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে, তবে শঙ্কাও রয়েছে। ভোট কেন্দ্রে যদি শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয় তাহলে ভোটাররা কেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের নির্বাচনের সর্বশেষ। জি জুয়েল, আপনাকে অজস্র ধন্যবাদ।